তোমরা কারা কারা কেক খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু একবার কমেন্ট বক্সে জানিও, কারণ আমি আজকে নিউ একটা ইউনিক রেসিপি বানাতে চলেছি, সেটা হলো আমের কেক। আমি জানি ম্যাঙ্গো কেক কিন্তু তোমরা অনেকেই খেয়েছো, কিন্তু এইভাবে যদি আমের কেকটা বানাও খুবই ইজি, 2-4টে উপকরণেই কিন্তু তোমরা বাড়িতেই আমের কেক বানিয়ে নিতে পারবে। তাহলে চলো আমের কেকের রেসিপিটা দেখা যাক। দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমি পাকা আম নিয়েছি, আর আমের কিন্তু আমাদের পাল্পটা দরকার। তার জন্য আমের এই বোটার অংশটা প্রথমে কেটে নিলাম, আর তারপর এই সাইড দিয়ে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। তারপরে এইভাবে ছুরি দিয়ে কাট কাট করে আমরা এখানে আমের শাঁসগুলোকে বের করে নিচ্ছি একটা বাটিতে। এইভাবে কিন্তু পুরো আমের শাঁসটাই আমি বের করে নিলাম। দেখো এখানে আমের পুরো শাঁসটা বের করে নেওয়া হয়ে গেছে। এরপরে দেখো আমি এখানে মিক্সচার জার নিয়ে নিয়েছি, আর তার মধ্যে এই আমের শাঁসটাকে ঢেলে দিই। আমের শাঁসটাকে আমি কিন্তু ভালো করে স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব। তো স্মুথ পেস্ট কিন্তু আমাদের বানানো হয়ে গেছে। এবার আমি এখানে একটা দেখো ছাঁকনি নিয়ে নিয়েছি, আর আমের যে স্মুথ পেস্টটা বানিয়েছিলাম সেটা কিন্তু খুব ভালো করে ছেঁকে নিতে হবে, কারণ যাতে এর মধ্যে কোনো ধরনের লাম্পস না থাকে, মানে আমের মধ্যে যে একটা ছোট ছোট সুতোর মতো রোয়া থাকে সেগুলো যাতে না থাকে, তার জন্য আমি ভালো করে এই আমের শাঁসটাকে ছাঁকনির মধ্যে ছেঁকে নিচ্ছি। দেখো এখানে আমের পিউরিটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে, আর তারপর আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি হাফ বাটির মতো ময়দা। এরপর এখানে দেখো আমি ডিম নিয়ে নিয়েছি, একটা ডিমকে ফাটিয়ে তার সাদা অংশটা আমি এখানে ঢেলে দিই। ডিমের যে হলুদ অংশটা থাকে সেটা দিলে কিন্তু এই কেকটা থেকে একটুখানি গন্ধ বেরোতে পারে, তার জন্য আমি শুধু সাদা অংশটা দিচ্ছি। আর এখানে দিচ্ছি কিন্তু 1 চামচের মতো চিনি। এখানে আমি দিয়ে দিলাম বেকিং পাউডার, সামান্য মতো একটু বেকিং পাউডার দিয়ে দিলাম। এই যে ব্যাটারটা আছে খুব ভালো করে গুলিয়ে নিতে হবে, খুব ভালো করে এটাকে মিক্সড করে নিতে হবে, যাতে খুব ভালো একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে যায়। আমি এর মধ্যে কিন্তু অল্প অল্প করে দুধ দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু আমুল দুধকে গরম জলের মধ্যে গুলেও দিতে পারো, আমি এখানে লিকুইড দুধ ইউজ করছি। লিকুইড দুধ দিয়ে আস্তে আস্তে করে খুব ভালো করে এটাকে মিক্সড করে নেব, যাতে কোনো ধরনের লাম্পস না থাকে। কেকের ব্যাটার একদমই রেডি হয়ে এসেছে। এখানে দেখো আমি একটা এরকম বাটি নিয়ে নিয়েছি, আর বাটির মধ্যে কিন্তু একটা কাগজের টুকরো রেখে দিয়েছি, আর কাগজের টুকরোটার মধ্যে প্রথমে আমি অয়েল ব্রাশ করে কাগজের টুকরোটা এর মধ্যে রেখেছিলাম। এই কেকের ব্যাটারটাকে কিন্তু ঢেলে দিলাম। এই বাটিটাকে কিন্তু আমি একটুখানি নেড়ে নিচ্ছি, যাতে যে সমস্ত হাওয়াগুলো থাকে সেটা যাতে বেরিয়ে যায়। এখানে দেখো আমি গ্যাসের মধ্যে একটা কড়াইয়ের মধ্যে একটু জল দিয়ে বসিয়ে দিয়েছিলাম, জলটা খুব ভালো করে গরম হয়ে গেছে, আর একটা স্ট্যান্ড আমি এখানে বসিয়ে দিয়েছি। এবার এই স্ট্যান্ডটার ওপরে কিন্তু আমি এই কেকের বাটিটাকে বসিয়ে দিলাম, কারণ কেকটা ভাপে হবে। আমি মাইক্রোওভেনে করলাম না, আমি এখানে নর্মাল গ্যাস ওভেনেই করছি। তোমরা চাইলে কিন্তু এটা মাইক্রোওভেনেও করতে পারো, টেম্পারেচার মেনটেন করে। এরপর এখানে কিন্তু আমি ঢাকনা দিয়ে দিই, ভাপে এটা খুব ভালো করে হতে থাকুক। বেশ আধ ঘন্টা মতো পর আমি কিন্তু এখানে ঢাকনাটা সরিয়ে নিলাম। এবার আমি এই কেকটাকে একটুখানি দেখে নিচ্ছি পুরোপুরি হয়েছে কিনা। ওপর আছে এখানে দেখো আমি একটা কাঁটা চামচ দিয়ে দেখে নিলাম, কাঁটা চামচের গায়ে কিছুই লেগে নেই, তার মানে আমাদের কেক কিন্তু পারফেক্টলি ভাবে হয়ে গেছে। আর এটা আমি এখন প্লেটে সার্ভ করে নিই। প্লেটে সার্ভ করে নেওয়ার পর কিন্তু আমি কেটে নিয়েছি, আর এই দেখো আমাদের কিন্তু আমের কেক মানে ম্যাঙ্গো কেক একদমই রেডি। চারিদিকে আমি আম সাজিয়ে রেখেছি, পাকা আম, আর প্লেটের মধ্যে এই ম্যাঙ্গো কেকটাকে সাজিয়ে নিয়েছি। এত দারুণ হয়েছে, তোমরা কিন্তু বাড়িতে যদি একবার বানিয়ে খাও, আশা করি তোমরা কিন্তু ম্যাঙ্গো কেক বাইরে থেকে খেতেই চাইবে না, এইটাই খেতে চাইবে। তাহলে তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এরকমই আরও রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটাকে লাইক করে দিও।